বাবারা আসলেই সুপার হিরো হয়। বাবারা দুনিয়াতে থাকে না ঠিকই, কিন্তু তার সন্তানদের যেন তার অবর্তমানে কষ্ট না হয়, এজন্য সব বাবাই কম বেশি নিজের জীবন থাকাকালে অনেক চেষ্টা করে যায়। আমার বাবাও ঠিক তেমনটাই করেছেন। আমার বাবা নেই, কিন্তু আমাদের কোনো আর্থিক সমস্যা যেন না হয় তার ব্যবস্থা উনি করে রেখে গেছেন। আজকে মাসের 11 তারিখ আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার সারা মাস চলে যাওয়ার মতো টাকা চলে এসেছে। কোথা থেকে আসলো, কে দিল, না কোনো জাদুর মাধ্যমেও না, কোনো ম্যাজিকের মাধ্যমেও না, অন্য কোথাও থেকে টাকাটা আসেনি। বাবা চলে যাওয়ার আগে আমাদের সবার জন্য ব্যাংকে ফিক্সড করে টাকা রেখে গিয়েছেন। আমার হাজবেন্ড আছে, আমার নিজেরও শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু এসব কিছুর বাইরেও যেন আমার কষ্ট না হয়, আমার যেন চলতে কষ্ট না হয়, ভবিষ্যতে যেন আমার হাত কেউ ছেড়ে দিলেও আমাকে যেন কারো কাছে হাত না পাততে হয়, তার ব্যবস্থা আমার বাবা দুনিয়াতেই করে রেখে গেছেন। আজকে আমি অনেক ইমোশনাল হয়ে কথাগুলো বলবো, হয়তো আপনাদের অনেকের কাছে শুনতে নাও ভালো লাগতে পারে, কিন্তু কথাগুলো না বলতে পারলে আমার হয়তো অনেক বেশি কষ্ট হবে। কথাগুলো বলে নিজেকে হয়তো একটু হালকা লাগবে। আমার বাবাটা না 3 হাত মাটির ভিতরে শুয়ে আছে। আমার বাবা কবরে শুয়ে আছে ঠিকই, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের 11 তারিখে মোটা অঙ্কের একটা টাকা চলে আসে, যে টাকাটা দিয়ে আমি সারা মাস আমার যা যা খেতে ইচ্ছে করে, আমার যা যা কিনতে ইচ্ছে করে, আমার কারো কাছে যেন হাত পাততে না হয়, তার ব্যবস্থা বাবা করে রেখে গেছেন। শুধু আমার জন্য না, আমার মায়ের জন্য, আমার বাকি ভাই বোনদের জন্য, সবার অ্যাকাউন্টেই বাবা আলাদা আলাদা করে তার কষ্টের উপার্জিত টাকাগুলো এমনভাবে রেখে গেছে, বন্টন করে গেছে, যেন আমাদের কারোরই কোনো কষ্ট না হয়, আমার ভাই বোনদের যেন বাকি জীবনটা লেখাপড়া করার জন্য, ভালো মতো সমাজে টিকে থাকার জন্য কারো কাছে হাত না পাততে হয়, আর আমার মাকে চলার জন্য মা, ভাই, শ্বশুর শাশুড়ি, দেবর, সন্তান, জামাই, কারো কাছে যেন হাত না পাততে হয়, কষ্ট না করতে হয়। আমার বাবা থাকতে আমরা ঠিক যেমন সুখে ছিলাম, আর্থিক সুখে ছিলাম, তেমনভাবে যেন আজীবন থাকতে পারি, আমার মা থাকতে পারে, আমার ভাই বোনরা থাকতে পারে, আমি থাকতে পারি, এমন ব্যবস্থায় আমার বাবা করে রেখে গেছেন। কাউকে কারো কাছে হাত পাততে হবে না। আমার বাবাটা আজকে কবরের নিচে, কবরে শুয়ে আছে মাটির নিচে, কিন্তু যাওয়ার আগে আমাদের জন্য এত কিছু ভেবে গেছেন। বাবারা আসলে এমনই হয়, বেঁচে থাকতে, সুস্থ থাকা অবস্থায়, শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তারা শুধু স্ত্রী সন্তানদের ভালোই চেয়ে যান। আমার বাবা আমার কাছে সুপার হিরো ছিল, আছে, আর আজীবন থাকবে। বাবা ছাড়া কেউ কিন্তু কখনো 1 টাকা হাতে গুঁজে দিয়ে বলেনি যে নাও তোমার মন মতো খরচ করো। বাবা বেঁচে থাকতে বাবাই সব সময় এমনভাবে আমার হাত খরচের টাকা দিতেন যেন আমার ইচ্ছেগুলো আমি সুন্দর মতো পূরণ করতে পারি, আমার ইচ্ছেগুলো পূরণের জন্য যেন আমার হাজব্যান্ডের কাছে আমাকে হাত না পাততে হয়, আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে যেন আমার শ্বশুর বাড়িতে আমাকে ছোট না হতে হয়। আর এমনভাবে ব্যবস্থা করে দিয়ে গেলেন
যেন বাবা না থাকলেও বাবার রাজকন্যার উপরে বাবার রাজকন্যাকে কেউ অনুগ্রহ বা গলগ্রহ করতে না পারে। আমার বাবা এমন একটা মানুষ ছিলেন যে উনি অসুস্থ থাকতেন, তারপরও ইনকাম করতেন। একদিনের জন্য আমার বাবাকে কখনো অফিস কামাই করতে দেখিনি। কোনো দিন বাবা অসুস্থতার সুযোগ নিয়ে বা অসুস্থতার বাহানায় বিছানায় শুয়ে থাকতে দেখিনি। বাবার যত দিন শরীরে শক্তি ছিল তত দিন বাবা ইনকাম করে গেছেন। এক সেকেন্ডের জন্য বাবা নিজের জন্য ভাবেনি, শুধুমাত্র তার সন্তানদের জন্য ভেবে গেছেন। আচ্ছা, মৃত মানুষদের কি সন্তানদের জন্য কষ্ট হয়? মৃত মানুষরা কি সন্তানদেরকে ফিল করে, অনুভব করে? যদি করেই থাকে তাহলে আমার বাবা তো পরকালে গিয়ে ভালো থাকবেন না। কারণ আমার বাবা যে তার সন্তানদেরকে ছাড়া এক সেকেন্ড ভালো থাকতে পারতেন না। সে বাবা এতদিন আমাদের ছুঁয়ে দেখতে পারেন না, আমাদের কাছে আসতে পারেন না, আমাদের মা বলে ডাকতে পারেন না, আমাদের বাবা বলে ডাক দিতে পারেন না। আমাদের জন্য কতদিন বাবা হাত ভর্তি করে, বুক ভর্তি করে খাবার কিনে নিয়ে আসতে পারেন না। কতদিন বাবা আমাদের মা ডাক দেয় না। কতদিন বাবা ফোন দিয়ে বলে না, মার তোমরা কবে বাড়ি আসবে? তোমরা না থাকলে বাড়িটা যে খুব ফাঁকা ফাঁকা লাগে মা। আমার ছোট্ট একটা ভাই আছে, বাবা ওকে বাবা বলে ডাকতো, কারণ আমার বাবাও আমাদের মতোই অল্প বয়সে এতিম হয়েছিল। আমার বাবা যখন ছোট, 23 কি 24 বছর বয়স, তখন আমার দাদু মারা গিয়েছেন। আমার বাবাও আমাদের মতোই কপাল পড়া ছিল। আমার বাবা বড় ছিলেন, আর আমার চাচারা সেই ছোট্ট ছোট্ট, ঠিক আমাদের মতোই। ওই অল্প বয়সে বাবা হারিয়েছিলেন, তো বাবা খুব ভালো করে জানতেন বাবা হারানোর কষ্ট কি। এই জন্য আমার বাবাকে আল্লাহ একটা বাবা দিয়েছিলেন। আমার ভাইটা অনেক ছোট, কিন্তু বাবা ওকে বেশি দিন বাবাই ডাকতে পারলো না, আর ও বাবাকে বেশি দিন বাবা ডাকতে পারলো না। ও মাত্র 7 বছর পেয়েছিল আমার বাবাকে, আর আমার বাবাও 7 বছর পেয়েছিল আমার ভাইকে। বাবা ওর জন্য খুব বেশি টেনশন করতো যে বাবা না থাকলে ওর কি হবে। কাজের জন্য যখন বাবা অফিসে থাকতো তখন খুব টেনশন করতো যে আমার বাবাটা কি করছে একা একা। আমরা বোনরা তো বাইরে থাকি, ও আর মা বাসায় একা থাকতো। আমার বাবা ভাবতো আমাদের ছাড়া আমার ভাই অনেক একা ফিল করে, আমার ভাইয়ের অনেক কষ্ট হয়। এজন্য বাবা ওকে অনেক বেশি সময় দিতেন। এখন তো আমার বাবা আর নাই, অনেক দূরে। বাবার নিশ্চয়ই অনেক কষ্ট হবে যদি মৃত মানুষরা সন্তানদের দেখতে পায়, সন্তানদেরকে ফিল করে, মনে রাখে। বাবা বেঁচে থাকতে আমি এতটা কখনোই ফিল করিনি বাবাকে। আমার মনে হয় আমার মতো প্রায় সব সন্তানরাই বাবা মা বেঁচে থাকতে ফিল করে না বাবা মা কি জিনিস। কিন্তু যখনই বাবার লাশটাও যতক্ষণ আমার সামনে ছিল, আমি ততক্ষণও ফিল করতে পারিনি আমি কি হারালাম। কিন্তু আমার বাবার লাশের খাটিয়াটা যখন আমার চোখের সামনে দিয়ে তুলে সবাই নিয়ে যাচ্ছিল কবরস্থানের দিকে, আমি সেই মুহূর্তে ফিল করতে পেরেছিলাম আমি কি হারাচ্ছি, আমি কি হারিয়েছি জীবনে। আমি এই হারানো ধন, হারানো রত্ন আমার বাবাকে আর কখনো একটা সেকেন্ডের জন্য দেখতে পাবো না। এই কষ্ট আমাকে আজীবন করে করে খাবে।
বাবাকে দেখার জন্য এত তৃষ্ণা, বুকের ভিতরে এতটা তৃষ্ণা, মনে হয় পৃথিবীর সব পানিগুলো যদি আমি খেয়ে ফেলি তারপর আমার এই তৃষ্ণা মিটবে না। আর একটা বার যদি বাবাকে ফিরে পেতাম, বাবাকে এত শক্ত করে জড়িয়ে ধরতাম যে বাবাকে যদি কোথাও যেতেই হয় তাহলে আমি সহ যেন যাই। বাবাকে নিয়ে গেল, আমাকে কেন রেখে গেল? কেন আমাকে রেখে গেল একা করে? বাবার লাশের খাটিয়াটা যখন সবাই মিলে নিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি ছুটে যাই, আমার বাবাকে জড়িয়ে ধরি, কোথাও না যেতে দেই আমার বাবাকে। আমার চোখের সামনে দিয়েই ওরা আমার বাবাকে নিয়ে চলে গেল। আমি আরেকটা বার খুব করে দেখতে চেয়েছিলাম আমার বাবাকে, আমাকে ওরা আর দেখতেই দিল না। আমি আমার বাবাকে ভীষণ মিস করি। বাবা বেঁচে থাকতে আমি বাবাকে সেভাবে করে মূল্যায়ন করতে পারিনি, অনেক কষ্ট দিয়েছি বাবাকে। বাবা যে কি পরিমাণ কষ্ট করে সন্তানদের জন্য, একটা সন্তান বাবাকে না হারালে কখনোই বুঝবে না। যখনই বাবা মার নামের মানুষটা থাকে না, তখন একটা সন্তান কি পরিমাণ অসহায় হয়ে যায়। মাথার উপরে কেউ হাত দেওয়ার মতো থাকে না। বাবার মতো করে নিঃস্বার্থভাবে একটা মাও ভালোবাসতে পারে না। বাবা ইনকাম করে, দু হাত ভরে ইনকাম করে, কিন্তু কখনো নিজের ভবিষ্যতের জন্য ভাবে না। বাবারা সারাটা দিন পরিশ্রম করে কিন্তু নিজেদের জন্য কিছুই করে না। হাত ভর্তি করে খাবার নিয়ে আসে সন্তানদের জন্য, টাকা পয়সা নিয়ে এসে ব্যাংকে জমায় সন্তানদের জন্য, অসুখ হলে চিকিৎসাটাও পর্যন্ত করে না সন্তানদের জন্য। আমার মনে হয় পৃথিবীর মায়েরাও এরকম করতে পারবে না। মায়েরা যদি ইনকাম করে তারা সবার আগে সন্তানদের জন্য ভাববে ঠিকই, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য ভাববে। কিন্তু কোনো বাবাই নিজের ভবিষ্যতের জন্য ভাবে না। জানি না সব বাবারাই আমার বাবার মতো কিনা, কিন্তু আমার বাবার মতো যদি সব বাবারা হয়েই থাকে তাহলে সব সন্তানদের জীবনই, যতদিন বাবা বেঁচে থাকবে ততদিন সব সন্তানদের জীবন বেহেশতের মতো শান্তিতে ভরে থাকে। আর যখন বাবাকে হারায় তখন আমাদের মতো অসহায় হয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি চোখেই শুকিয়ে যায়। বাবা থাকতে বাবাকে মূল্যায়ন করতে পারিনি, কিন্তু এখন অনেক বেশি মিস করি। বাবার কাছে কখনো মাফ চাইনি, কারণ আমার মনে হয়েছিল আমার বাবা তো আমার সাথেই থাকবে, কেন মাফ চাইবো? কী কারণে মাফ চাইবো বাবার কাছে? বাবা তো কোথাও যাবে না আমাদেরকে ছেড়ে। বাবাকে এত তাড়াতাড়ি হারাতে হবে কখনো ভাবিনি আমি। কিন্তু আমি জানি আমি কোনো দোষ করে থাকলে, কোনো ত্রুটি করে থাকলে আমার বাবা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন, কারণ আমার বাবা আমাদেরকে এত বেশি ভালোবাসতেন। আমার বাবা কখনো আমাদের উপরে রাগ করে থাকতেই পারতেন না। যাওয়ার সময় আমার বাবা আমাদের জন্য শুধু ভালোবাসাই দিয়ে গেছেন আর দোয়াই দিয়ে গেছেন। আমার বাবা যেখানেই থাকবে ইনশাল্লাহ ভালো থাকবে। সবাই আমার বাবার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে।